আওয়ামী লীগ ছাড়া আর কেউই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারেনি। ৭৫ পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসেছে তারা অস্ত্র নয়তো ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী আরও বলেছেন, আওয়ামী লীগ যারা ছেড়ে গেছেন ভুল করেছেন। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর আনুষ্ঠানিকতা। আগামীর পথ চলায় শান্তির প্রার্থনায় আকাশে উড়ে জন্মদিনের বেলুন ও শান্তির পায়রা। মঞ্চে যখন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা, তখন তাকে স্বাগত জানাতে শুরু হয় জন্মদিনের সাংস্কৃতিক আয়োজন। নাচে গানে শিল্পীরা ফুটিয়ে তোলেন সংগ্রামী এই দলটির ৭৫ বছরের গৌরবের ইতিহাস। মূল মঞ্চের সামনেই দর্শক সারিতে ছিলেন আমন্ত্রিত রাজনীতিবিদ, বিভিন্ন দেশের কূটনৈতিক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, জন্মলগ্ন থেকেই নানা চড়াই উতরাই পেরিয়ে আজকের অবস্থানে বাংলাদেশ আওয়ামী লীগ। কঠিন এই পথ চলা কখনোই মসৃণ ছিল না। ২০০৭ সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক, এই সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের পথ চলা যত কঠিনই হোক, এই দলটি কখনো জনগণের পাশ থেকে সরে দাঁড়ায়নি। জনগণও তাদের নিরাশ করেনি। বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না, জনগণের খাদ্য, বাসস্থান, আহার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা কোনো ভাগ্যই পরিবর্তন করতে তারা পারেনি। নিজেদের বিলাসিতা, অর্থ সম্পদ বানানো, অর্থ পাচার, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন খারাপি, অস্ত্রের ঝনঝনানি, শিক্ষা প্রতিষ্ঠানের অস্ত্রের ঝনঝনানি, এটাই ছিল তাদের কাজ। এই আওয়ামী লীগের হাত ধরেই উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছবে বাংলাদেশ, এমনটাই দৃঢ় প্রত্যয় ছিল শেখ হাসিনার কণ্ঠে। যদি সংগঠন শক্তিশালী হয় আর দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায়, যতই ষড়যন্ত্র হোক, হ্যাঁ, মৃত্যুর কাছে সে সবাই যে সময় হতে পারে, যখন হতে পারে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তার জন্য আমি কোনোদিনই ভীত না, কখনো ভয় পাইনি, পাবো না। কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা চেতনা তা বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব, এটাই আমাদের লক্ষ্য। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।